আপনি ছাগল চায় হাতির লগে একটা ঢুয়া দিয়া সে হাতিতে পাশে দাঁড়াইতে। মির্জা আব্বাসের বাসা দারোয়ানের একটু আগে আমি বিবৃতি দিয়েছি, তার ত্যাগ শ্রম, সে প্যাসিস্ট বিরোধী যেভাবে রাজপথে ছিল। এই নাসির কি ছিল? নাসির তো ছিল ছাত্রলীগ, সে তো ছিল 5 আগস্টের পরে ধর্ম ব্যবসায়ীর একদম লুটপাট, সে টাকা লুটপাট করে এই জায়গায় আসছে। ওই নাসিরের নাম কেন বলেন আপনারা? নাসিরের চেয়ে বহু যোগ্য ওয়ার্ড কমিশনার আছে, ওর বংশগোষ্ঠীর কেউ ওয়ার্ড কমিশনার হয়েছে, মেম্বার চেয়ারম্যান হয়েছে। মির্জা আব্বাস একদিনে মির্জা আব্বাস সৃষ্টি হয়েছে, ওর সাথে তো মির্জা আব্বাসের নামই ভাই উঠা যায় না। এরা বহুত সাজানো নাটক করে চায় নির্বাচন, জাতীয় নির্বাচনটা বানচাল করতে, এটা স্পষ্ট ক্লিয়ার। ভাই এই ডারবি নাসরি যেমন একটা নতুন কাউয়া, ও আলা হয়েছে আর একটা পাগল নতুন কাউয়া। ও যে বলে যে ঢাকা একটা বিএনপির সিট দেওয়া যাইব না, ও যদি স্পষ্টভাবে একটা ওয়ার্ডে নির্বাচন করে, ও তো কমিশনারই বাজারতে হবে। ও তো হয়েছে একটা পাগল। ওরা দেখবেন ছোটখাটো একটা ইন্টার গার্ডেন খুইলা কয় আমি প্রফেসর, ওরা একটা হোমিও প্রতিষ্ঠান খুইলা কয় আমি একজন ডাক্তার। ওরা ডাক্তারেরই তো সার্টিফিকেট নাই, ও তো একটা অসুস্থ, একটা মেন্টাল পাগল। ওর যদি তারেক রহমানের বিরুদ্ধে এভাবে কথা না বলতো তাহলে আজকে আপনি কথাটা বলতেন না। ও যদি বিএনপির বিরুদ্ধে কথাটা না বলতো তাহলে ওরা চায় যেমন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়া, আওয়ামী লীগের পক্ষে গিয়া তারা যেভাবে মুনাফেকি করছে, এরা তো জানে যে বিএনপির সাথে আর মুনাফেকি চলবে না, এই জন্য তারা আবল তাবল ফাগলামি কথাবার্তা বলে। ভাই একটা জিনিস স্পষ্ট, মহান আল্লাহ তাআলা কখনো খালি জায়গাটা খালি রাখেন, এটা কোনোভাবে পূরণ হয়। তার নাম কি? শাহরিয়ার কবির। তারে কি কইছে আগে? মুরগা কবির। ও তো ভাই এসে পাগল কবির, ও তো পাগলা, ও তো মনে করে নিজে বিড়ি সিগারেট গাঁজা খায়, ও কখন কি বলে ওর তো ভাই কোনো স্টেশন নাই। ও তো এই যে কথা বলছে জান্নাত জাহান্নামের মালিককে? মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জাহান্নাম জান্নাত দিবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার চাচার জন্য হাত উঠিয়ে দোয়া করছে, তখন কোরআন আয়াত নাজিল হয়েছে, তখন আল্লাহ তাআলা স্পষ্ট কোরআন আয়াতে বলছে, নবী আপনি কাউকে জান্নাত জাহান্নাম দেওয়ার কি নাই? মালিক না। আপনি হেদায়েতের মালিককে? মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। তো হেদায়েতের মালিক কি ভাই এই ধরনের ধর্ম ব্যবসায়ী বট বাহিনী হবে? এরা তো ধর্ম ব্যবসা করে খায়। 90% লোক কোরআনটা অর্থ সহকারে পড়েন, সহি তেলাওয়াত পড়েন, যেমন ওয়াটার অর্থ পানি, টি অর্থ চা। তা আপনি কোরআন আয়াতটা অর্থ সহকারে পড়েন, তখন বুঝবেন যে এরা ধর্ম ব্যবসায়ী, এরা মুনাফেক। সৌদি আরব, দুবাই, কাতার, আপনি ইরাক, ইরান, এই দেশে কোনো এরকম ইসলামের এই দল আছে? নাই। কারণ জানে যে এরা ধর্ম নিয়ে ব্যবসা করে, এই জন্য নিষেধ করে দেওয়া হয়েছে। এটি বিদেশের দেশে চলে না, অতএব বাংলাদেশও এটা চলবে না। ওদেরকে যেখানে পাবেন ওদেরকে গণদোলায় দেওয়া হবে না। ভাই এটা আপনারা একটু স্পষ্টভাবে দেখেন, তারা চাঁদা নেয় কিন্তু 3 ভাবে। কেমন? তাদের সদস্য হইলে মাসিক একটা চাঁদা নেয়, এটা নেয় হাদিয়া। আবার মানুষের কাছে এসে প্রোগ্রামের উদ্দেশ্যে চাঁদা তোলে, এটাও হাদিয়া। আবার তারা মনে করেন আওয়ামী লীগের বহু মানুষের হাজার লক্ষ কোটি টাকা লুটপাট করে তারা কিভাবে ইসলাম ব্যবহার করে। আপনি ইসলামে কোথাও আছে কারো বাড়িঘর আগুন জ্বালাও, কারো প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান টাকা লুটপাট মব সৃষ্টি করে নাও? ইসলামের কোথাও আসেনি। এই ধর্ম ব্যবসায়ী করে জিজ্ঞেস করেন যে ইসলামের কোথাও আছে লুটপাট করে মব সৃষ্টি করে টাকা নেওয়া? হ্যাঁ, এটা কোথায়? ইসলামের কোন জায়গায় আছে যে মানুষকে আপনি একটা মৃত ব্যক্তিকে কবরে আঘাত দেওয়া? এটা জামাত করছে। আপনার ইসলামে কোথাও আছে ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত করে? এটাও জামাত করছে। ধর্মকে নিয়ে ব্যবসা করে খাওয়া, ধর্ম ব্যবসায়ী মুনাফিকের জিজ্ঞেস করেন কোথায় আছে ধর্মকে বিক্রি করে খাওয়া? প্রত্যেক নবী এবং সাহাবীগণ কর্ম করে ভাত খাইছে, এদের কর্ম তো ধর্ম ব্যবসায়ী কর্ম। ভাই শাহজাহান যেটা চট্টগ্রাম বলছে, ভাই চট্টগ্রাম একটু পরে কিন্তু বঙ্গোপসাগর, কিছুদিন পরে পানি এলে ওরে পাগল এমনি বাইসা নিয়ে যাইব। হয়তো এই যে একটা ধর্মর ব্যবসায়ের নতুন একটা, ভাই আমি যদি পাঞ্জাবি আর টুপি পরি আমি কি আলেম? এদিকে আসেন ভাই, এদিকে আসেন। এই যে মনে করেন প্রাইমারি স্কুল আছে না, হাই স্কুল আছে, কলেজ, ইউনিভার্সিটি আছে, এখন এই ভাই যে পাঞ্জাবি পড়ছে সে কি আলেম? আলেম শব্দের অর্থ কি এটা ওদেরকে জিজ্ঞেস। আলেম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী, যে কোরআন এবং হাদিস জানে এবং মানে। সে যদি 10টা জানে 10টার আলেম, সে 10 লক্ষ জানলে 10 লক্ষর আলেম। আলেম শব্দের অর্থ হইল জ্ঞানী। জ্ঞানটা হতে হবে কোরআন এবং সুন্নাহ, যেটা দলিল ভিত্তিক আছে। যেমন জায়গা জমিনের দলিল আছে, RSCS, খারিজ, খাজনা, BS। ঠিক ধর্মের দলিল হচ্ছে এত নম্বর আয়াত, এত নম্বর পৃষ্ঠা, এই কিতাব। ঠিক ধর্মের কথা চলবে দলিল ভিত্তিক। ওরা তো ধর্ম ব্যবসা, ওরা তো মুনাফেক। ওরা কোনো রকম খালি প্রাইমারি লেভেলে পড়ার পরে ওরা এখন নাম লাগায় মাওলানা, ছোটোখাটো ইন্টার গার্ডেন, মাদ্রাসা খুলে অধ্যক্ষ, কয় প্রিন্সিপাল, কয় ডাক্তার, হোমিও প্রতিষ্ঠান খুললেও এরা অধ্যাপক, ডাক্তার। ওরা তো ভুয়া। ওদের জন্য ওষুধ আওয়ামী লীগ।
আওয়ামী লীগ আসলে এই ভোট বাহিনী যে জাঙ্গাতলে ছিল, ও আওয়ামী লীগ এবার চরম শিক্ষা দেবে ওদেরকে। সময়ের অপেক্ষা, ওরা কত হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা ওরা গুপ্ত ধন, তারা আওয়ামী লীগের এগুলা লুটপাট করছে, ওইগুলা নিউজ না করে তারা উল্টা কয় বিএনপি চাঁদাবাজ। ওদেরকে জনগণ এই দেশ থেকে বিতাড়িত করবে সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ।